এই কোরআন যদি সমাজে যায়, এই কোরআন যদি আমাদের ইউনিয়ন পরিষদে যায়, এই কোরআন যদি আমাদের উপজেলায় যায়, এই কোরআন যদি আমাদের সংসদে যায়, তাহলে গোটা সমাজ কিন্তু মসজিদের মতোই শান্তিময় হবে। আপনারা কি এটা চান? কি বলেন, কারা কারা চান? বিশ্বাসও করেন যে কোরআনের আইন যদি সমাজে চালু হয় তাহলে সমাজ সুন্দর হবে? কারা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? আমরা অন্যায় করব না, আর অন্যায়কে আমরা মেনে নেব না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন ইয়াউমাইদি শাআনুন। সেদিন ভাই পালিয়ে যাবে, আপনজন পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। বলা হয়েছে আমাদের সবচেয়ে মহব্বতের, আমরাও যাকে মহব্বত করি, একটা অক্ষর দিয়ে যান নাম, সেই নাম হলো মা। তাহলে আপনার মা যেখানে আপনাকে অস্বীকার করবে, সেদিন আপনার প্রিয়জন কে হবে? আমি তার জন্য যে জীবন আদর্শ দিয়েছি, এটিকে সেই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটিকে আকমাল করে দেয়া হয়েছে, কমপ্লিট করে দেয়া হয়েছে। ইসলাম হচ্ছে একটি জীবন আদর্শ, অর্থাৎ আপনার জীবনের যত কিছু দরকার সব কিছু এক জায়গায় আছে। সেই জিনিসের নাম হচ্ছে মহাগ্রন্থ। এটাকে আপনারা এখানে যারা আছেন সবাই বিশ্বাস করেন যে এই কোরআনে সব আছে? এই কোরআনে সব আছে, সব বিশ্বাস করেন? এখানে আপনার ব্যক্তি জীবন আছে, এখানে আপনার পারিবারিক জীবন আছে, এখানে আপনার রাষ্ট্রীয় জীবন আছে, এখানে আপনার রাজনৈতিক জীবন আছে, এখানে অর্থনীতির সমাধান আছে, এখানে সব কিছু আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব তোমার জন্য বান্দা যা দরকার আমি সব দিয়ে দিলাম। একজন আর তার জীবনের সব জিনিস এই কোরআন থেকে কিন্তু নিতে হবে। তার জীবনের সব কিছু কিন্তু নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে নিতে হবে। এটা তার জন্য কি নফল, সুন্নাত না ফরজ? জোরে বলেন কি ফরজ? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন আমাদের রাষ্ট্র কিভাবে চালাইতে হবে। আমাদের এখন কি আল্লাহ রাসূলের নীতির আলোকে, কোরআনের আদর্শের আলোকে রাষ্ট্র কি চলে কিনা? বলেন, জোরে বলেন, চলে কিনা? চলে না। এই জন্য রাষ্ট্রে অচল অবস্থা, রাষ্ট্রে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ধর্ষণ, লুণ্ঠন, জুলুম, নির্যাতন। ফেরাউনের রাষ্ট্র আমাদের মুসলমান রাষ্ট্রের মধ্যে ফেরাউনের সব কার্যক্রম পরিচালিত। কেন? কারণ রাষ্ট্রে কি নাই? কি নাই? সমাজে কিছু কিছু কোরআন আছে, এই জন্য সমাজের কিছু কিছু জায়গায় শান্তি আছে। কোথায় এখন আমরা বসে আছি বলেন? মসজিদে। এখানে শান্তি না অশান্তি? কিছু শান্তি আছে। কেন আছে? এখানের মসজিদের ইমাম সাহেব কিন্তু তিনিও আমাদের মধ্যে তাকওয়াবান একজন ব্যক্তিকে আমরা ইমাম বানাইছি, তিনি আমাদের নেতা, নাকি বলেন? তাইলে নেতা তাকওয়াবান হওয়ার কারণে আমরাও কিন্তু এখানে নিয়ম কানুন যা বিধিবিধান মানি। কার বিধান মানি? ইমাম সাহেব কি তার তরিকা মতো নামাজ পড়াইলে আমরা নামাজ পড়বো? তিনি আজকে সূরা বাকারা দিয়ে শুরু করেন, আপনারা কি নামাজ পড়বেন? কেউ বলবেন যে ইমাম সাহেব আল্লাহু আকবার, কোনটা দিয়ে শুরু করতে হবে? সূরা ফাতিহা দিয়ে শুরু। বিধিবিধান সব ক্লিয়ার করা, এই জন্য মসজিদে শান্তি আছে। আমরা এই মসজিদে যেরকম শান্তি, নিয়ম, বিধিবিধান, এই ছোট্ট একটি জায়গায় যদি আমরা এই সমাজের মানুষগুলো এসে একটা নিয়মের অধীনে এসে আমরা যদি এটাকে এরকম শান্তিপূর্ণ করে ফেলতে পারি, তাহলে আমাদের এই কোরআন যদি সমাজে যায়, এই কোরআন যদি আমাদের ইউনিয়ন পরিষদে যায়, এই কোরআন যদি আমাদের উপজেলায় যায়, এই কোরআন যদি আমাদের সংসদে যায়, তাহলে গোটা সমাজ কিন্তু মসজিদের মতোই শান্তিময় হবে। আপনারা কি এটা চান? কি বলেন, কারা কারা চান? বিশ্বাসও করেন যে কোরআনের আইন যদি সমাজে চালু হয় তাহলে সমাজ সুন্দর হবে? কারা বিশ্বাস করেন?
আপনারা বিশ্বাস করেন? তাহলে আপনাদের উপরে দায়িত্ব হচ্ছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এটা আপনার পরিবার আপনজনকে বুঝাইতে হবে। আপনার এই সম্পদ সবচেয়ে বড় জিনিস। আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার এই আমানত যথার্থভাবে যদি আপনি না পৌঁছান, আপনি যদি অসৎ নেতৃত্বকে খুঁজে নির্বাচিত করেন, তাহলে মনে রাখবেন সেই যত আকাম কুকাম করবে তার এক ভাগ আপনার জন্য কিন্তু বরাদ্দ থাকবে। শেখ হাসিনা পালায়ে গেছে, কিন্তু যত মানুষ মারছে, যেই লোক তাকে সমর্থন করছে তার ভাগে কিন্তু এক অংশ বরাদ্দ। কি বলেন ঠিক কিনা? যত লুটপাট হয়েছে এক অংশ আপনার নামে বরাদ্দ। আপনি বলবেন ভাই আমি তো বাবার টাকা খাই, আমারটা খাই, আমি কারো গায়ে আঘাত জীবনে দিইনি। অন্যায় যেই করে আর অন্যায় যে সয়ে উভয়ে কিন্তু সম অপরাধ। সুতরাং আমরা এই সমাজকে শান্তি সুন্দর করতে চাই। আমাদের এখানে এক সাগর রক্ত পাড়ি দিয়েছে, আমাদের ছাত্ররা খেপে উঠেছে, আমাদের মুরব্বীরা মেনে নিয়েছে, আমাদের রাজনৈতিক দলও কেউ আমরা সবাই বুঝে না বুঝে আর মনে করছি কিছু হচ্ছে না, কিন্তু মানে নাই হচ্ছে কে? আমাদের যুবক তরুণেরা। কি বলেন ঠিক না? তারা বলছে এটা মানা যায় না। আবু সাইদ বলেছে রোগ গুলি এখানে করো, আমি শেষ হয়ে যাব, কিন্তু তোমাদের এই শাসনকে শেষ করে দেব। গুলিকে বুকের মধ্যে নিয়েছে 7 জায়গায়, কিন্তু শেখ হাসিনার শাসনকে খতম করে দিয়েছে। সুতরাং রক্ত অনেক শক্তিশালী। আল্লাহ রাসূলের সাহাবীরাই এইভাবেই বেলাল, খাব্বাব, খুবাইবরা জীবন দিয়েছিল, কিন্তু আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি থেকে তাদেরকে এক কদম তাদেরকে সরাইতে পারে নাই। খাব্বাবকে আগুনের কয়লা শরীরের উপরে ঢেলে দিয়েছিল, কাউকে সেই গরম আঙ্গার তাদের শরীরের উপরে ঢেলে দিয়েছিল, কাউকে গরম তেলের উপরে এরম মাছের মতো তাদেরকে ছেড়ে দেয়া হয়েছিল, কাউকে এরকম গর্ত করে জীবন্ত মানুষকে বসিয়ে মাটি চাপা দেয়া হয়েছিল। কিন্তু সব করা হয়েছিল সেই ইমানদারদেরকে। তারা যে ঘোষণা করেছে আমাদের আল্লাহকে, আমাদের ইলাহকে একমাত্র কয়জন? একজন। এই একজন থেকে তারা ইমানকে সরায় নাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব অনেক অফার দিয়েছিল। গোয়েন্দারা তাকে বলেছিল আপনি কে ছেড়ে দেব, আপনার দবদবে সাদা জামা নিয়ে আপনি আবার সম্মানের সাথে বাসায় চলে যাবেন, কিন্তু আপনি জামাত ইসলামী করেন, এটা ছেড়ে দেবেন। তিনি বলছেন যে না, এটা তো আমার ঈমান, ইসলামী আন্দোলন করা আমার উপরে ফরজ, এই জন্য আমার যদি জীবনও যায় আমি যেই ঘোষণা দিয়েছি এটা থেকে আমি সরতে পারবো না। এই জন্য অনেককে ফাঁসি দেয়া হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আসুন আমরা এই সমাজের আগামী দিনে আমরা শপথ একটা নিই, আমরা আর অন্যায় করবও না, অন্যায়কে আমরা মেনে নেব না। আপনারা কি রাজি? ইনশাআল্লাহ আমরা অন্যায় করব না আর অন্যায়কে আমরা মেনে নেব না। কি বলেন? ঈমানের শর্ত কয়টা? 3টা। আপনাকে মনে মনে ঘৃণা করতে হবে, সামর্থ্য থাকলে কি করতে হবে? তার বিরোধিতা করতে হবে, মুখে নিষেধ করতে হবে। আমাদের কি সামর্থ্য আছে না নাই? বলেন। আমাদের আবু সাইদ মুগ্ধরা দেখে দিয়েছে যে আমাদের সামর্থ্য আছে। 5 তারিখের আগে গোটা বাংলাদেশের অস্ত্র শস্ত্র সব নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে ছিল, কিন্তু সব পক্ষে চলে আসছে কিনা বলেন? কি আসছে কিনা বলেন? সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা কি খাব্বাব খোবাইবের মতো, আপনারা কি বেলালের মতো যুবকেরা, তরুণেরা আবার কি সেই ইসলামের প্রতিষ্ঠার জন্যে, কোরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্যে আপনারা কি সেই সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন? কারা? সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আজকের এটাই হোক আমাদের শপথ যে আমরা অন্যায় কাউকে করতে দেব না। নাকি বলেন? আমরা এটা না যে অন্যায় করতে থাকুক, তাহলে এই অন্যায় কিভাবে 15 বছর আমাদের রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে তার ইতিহাস আমরা দেখেছি। এই জন্যেই আমরা আজকে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে
আমরা গোলামি করব কার? আল্লাহ। এই জন্য আমরা আর কাউকে খুঁজবো না। আফা গাইরা দীনিল ইসলাম, এই ইসলাম ছাড়া আপনি যদি অন্য কিছুকে খোঁজেন, অন্য কোনো নেতা নেত্রীর আদর্শ, অন্য কোনো মানুষের আদর্শের মধ্যে আপনি কল্যাণ খোঁজেন, তাহলে আপনার আমার জন্য ধ্বংস ছাড়া আর কিছু নাই, নাকি বলেন? এই জন্য আমাদের সবাইকে, আজকে কোনো দল নাই, আমরা কোরআন কি কোনো দলের কিনা? বলেন, কোরআন কোনো দলের কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একক কোনো কারো কিনা? তিনি ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সব মানুষের জন্য ছিলেন। কি বলেন? ইসলাম কি শুধু মুসলমানদের জন্য কল্যাণকর না সবার জন্য কল্যাণকর? জোরে বলেন, সবার জন্য কল্যাণকর। আমাদের আলো বাতাস চন্দ্র সূর্য, এটা কি শুধু যারা নামাজ পড়ে আল্লাহকে স্বীকার করে তাদের জন্য উপকারে আসে, না আল্লাহ তাআলা সবাইকে এটা দিয়েছেন? বলেন। সুতরাং এই আলো বাতাস চন্দ্র সূর্য যেরকম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণ বই নিয়ে আসে, সমান ইনসাফ আল্লাহর কোরআনও যদি প্রতিষ্ঠিত হয়, সব মানুষ কিন্তু শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মহান পরওয়ারদিগারের গোলামি করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রব্বানা লা তুযিগ, আমার সাথে পড়েন সবাই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।